টলিপাড়ার অশান্তি তদন্ত করতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। টালিগঞ্জ স্টুডিও পাড়ার অচলাবস্থায় রাজ্যের তথ্য সংস্কৃতি সচিবকে অভিযোগের তদন্ত করার নির্দেশ। 4 সপ্তাহের মধ্যে তদন্ত করে হাইকোর্টে রিপোর্ট দিতে হবে। বৃহস্পতিবার থেকে আর অভিযুক্ত ইউনিয়ন কোনো মামলাকারীর কাজে পেশায় কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না। টলিপাড়ার অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হয়। ঠিক কি নিয়ে মামলা? ফেডারেশনের সঙ্গে পরিচালক, প্রযোজক এবং অভিনেতাদের দ্বন্দ্ব বেশ কিছুদিন ধরেই চলছে। গত বছরের জুলাইয়ে এই দ্বন্দ্ব অচলাবস্থার রূপ নেয়। বেশ কিছুদিন শুটিং বন্ধ থাকে। অভিনেতা পরিচালকদের একাংশের অভিযোগ, ফেডারেশন যা খুশি তাই একতরফাভাবে চাপিয়ে দিচ্ছে। কতজন নিয়ে শুটিং হবে, কি ক্যামেরা ব্যবহার করতে হবে, কোথায় কতক্ষণ শুটিং করতে হবে, আউটডোরে কতজন নিয়ে যেতে হবে, এরকম যাবতীয় বিষয়ে তারা অযাচিতের মতো নাক গলায়। কথা না শুনলে পরিচালক, প্রযোজকদের কাজ বয়কট করা হয়, ক্ষতি হয় শুটিংয়ের। আর এই কারণে বাইরের কোনো প্রযোজক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিনিয়োগও করছেন না। এইসব নিয়মের বিরুদ্ধে পথে নেমে অথবা সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ করেন পরমব্রতরা। অচলাবস্থা কাটাতে অভিনেতা সাংসদ দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং গৌতম ঘোষরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হন। রাজ্য সরকার এই 3 জনকে রেখে একটি কমিটিও করে দেয়। কথা ছিল 3 মাসের মধ্যে কমিটি এই সমস্যার সমাধানে একটু রিপোর্ট দেবে, কিন্তু অভিযোগ সেই কাজও শেষ পর্যন্ত আর হয়নি। ফলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বিদুলা। কলকাতা টিভি।